আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম হুসাইন একাডেমির পক্ষ থেকে ফিজিক্স ক্লাস নিয়ে। মাঝে বেশ কিছুদিন একটু পজ গেছে, তো আমরা এখন আবার কন্টিনিউ করব আর কি। তো আমরা ছেড়েছিলাম হচ্ছে ওয়েভস অ্যান্ড সাউন্ড, এই চ্যাপ্টারে পজ দিয়েছিলাম আর কি। তো ওয়েভস অ্যান্ড সাউন্ডে দুইটা লেকচার হয়ে গেছে। আজকে 3 নাম্বার লেকচারটা হবে। আমার মনে হয় দুইটা লেকচারে আমরা মোটামুটি টাইম পিরিয়ড পর্বটা শেষ করছি। টাইম পিরিয়ডটা ছিল তোমাদের একদম শুরুর টপিক। ওয়েভস এন্ড সাউন্ডে তোমাদের বইতে ফার্স্ট পেজে যে ফর্মুলা দুইটা আছে, সেটা হচ্ছে এই যে টাইম পিরিয়ডের ফর্মুলা। তো টাইম পিরিয়ড নিয়ে মোটামুটি আমাদের অঙ্ক করা শেষ, কনসেপ্ট বোঝাও শেষ। আজকে আমরা বলবো যে চ্যাপ্টারের মূল যেটা কনসেপ্ট, সেটা হচ্ছে ওয়েভস এর টাইপ। ওয়েভ কি আর ওয়েভস এর টাইপ কি। তার মধ্যে ওয়েভ কি এটা আমি মোটামুটি একদম ফার্স্ট লেকচারে বলছিলাম। আচ্ছা, আবার একটু বলে দিব, সমস্যা নাই। আর তারপর তো টাইম পিরিয়ড হয়েছে, তারপরে আর কিছু হয়নি। এখন ওয়েভস এর ডেফিনেশন বলবো, ওয়েভস এর টাইপ করব, কোন ওয়েভ কি, মানে আমরা আশেপাশে কোন ওয়েভটা সবচেয়ে বেশি দেখি, কোনটা কি ওয়েভ, এগুলাই আজকের মেইন পড়া আর কি। তো শুরু করি। সেটা হচ্ছে, প্রথমে বলি ওয়েভটা কি ছিল। কি ওয়েভ হচ্ছে এক ধরনের, কি বলবো, এনার্জি ট্রান্সফরমেশনের মিডিয়াম। এনার্জি ট্রান্সফরমেশন হচ্ছে এনার্জি ট্রান্সফারের মিডিয়াম। মানে তুমি একটা ওয়েভ দিয়ে, একটা ওয়েভের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় এনার্জি ট্রান্সফার হয়। এনার্জি ট্রান্সফার হয়। আচ্ছা, এখন এই বিষয়টা এমন না যে তুমি এটা খালি চোখে দেখতে পারবা। খালি চোখে কখনো দেখা যায় না যে এনার্জি ট্রান্সফার হচ্ছে, কিন্তু আসলে যে কোনো ওয়েভ বলো, এনার্জি ট্রান্সফার হয়। যেমন একটা ছোট একটা লাইভ এক্সাম্পল দেই, যেটা আমরা ছোটবেলায় সবাই করছি। সেটা হচ্ছে, ধরো তুমি গ্রামের বাসায় গেছো, তোমার দাদু বাড়ি বা নানু বাড়িতে গেছো। এখন দাদু বাড়ি নানু বাড়ি যাদের গ্রামে হয়, তা গ্রামে তো অনেক পুকুর থাকে। এখন ছোটবেলায় গেলে কি করতাম, যে পুকুর দেখলে, একটা শান্ত পুকুর, পুকুর দেখলেই, বিশেষ করে কয়েকটা পুকুর কিন্তু আছে যেটাতে উপরে একটা গ্রিন কালারের লেয়ার পড়ে যায় বা রেড কালারের লেয়ার পড়ে যায়। ওটা আসলে পানিটা গ্রিন কালার না, ওটা আসলে একটা অ্যালগির লেয়ার। অ্যালগি তোমরা বায়োলজিতে পড়ছো, ওটা বোটানিতে আছে। যাই হোক, এই অ্যালগির লেয়ার আর কি। তো আমরা করতাম হচ্ছে যে ইট ঢিল দিয়ে ওই অ্যালগির লেয়ারটা একটু পরিষ্কার করার ট্রাই করতাম আর কি, যে ওইখানে একটা ছোট ফুটা হয়েছে দেখে মজা পাইতাম। ছোটবেলায় তো ইজিলি মজা পাওয়া যায়। আচ্ছা, এখন ধরো ওই পুকুরের মধ্যে তুমি একটা ইটকে ঢিল মারছো, ভালো কথা। তা ইটটা পড়ার পরে, পুকুরটা, ইটটা পড়ার আগে পুকুরটা শান্ত ছিল, পানিটা শান্ত ছিল। কিন্তু ইটটা পড়ার পরে পানিতে একটা এরকম একটা ওয়েভ তৈরি হয়েছে না? পানিতে দেখছো না একটা ঢেউ তৈরি হয়, ঢেউটা সব দিকে ছড়ায় যায়। তাই তো, ঢেউ তো মানেই ওটা। ঢেউ মানে, আমরা ঢেউয়ের ইংলিশ কি বলি? ওয়েভ বলি। বেসিক্যালি ওয়েভ, ঢেউ, ঢেউ ওয়েভ এক ধরনের, দুইটাই আর কি সেম সেম জিনিস। এখন পুকুরের মধ্যে যে ওইরকম একটা ওয়েভ এরকম তৈরি হইলো, এটা কেন হইলো বলি। তুমি যখন একটা ইট হাতে নিয়ে এমন করে ঢিল মারছো, তখন কি হয়েছে? ইটটা একটা ভেলোসিটি নিয়ে পুকুরের মধ্যে পড়ছে। আচ্ছা, আমরা তো জানি যে ইটের তো একটা মাস আছে, তাই না? ধরো একটা ইট, ছোট একটা ইট, তার মাস হচ্ছে 100 গ্রাম, আমি ধরলাম 100 গ্রাম মাস। এখন তুমি যদি একটা ইটকে ঢিল মারো, তাহলে ইটটা তো একটা স্পেসিফিক ভেলোসিটি নিয়ে পুকুরে গিয়ে পড়বে, তাই তো? আচ্ছা, এখন ইটের মাস আছে, ইটের ভেলোসিটিও আছে। তার মানে কি আমরা ইটের কাইনেটিক এনার্জিটা বের করতে পারবো না? আমরা একটু চ্যাপ্টার 4-এ ব্যাক করি। চ্যাপ্টার 4 এর কিন্তু কাইনেটিক এনার্জির ফর্মুলা ছিল হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার দিয়ে কাইনেটিক এনার্জি বের করা হয়, ভালো কথা। তাহলে আমরা ইটের, মানে মেইনলি যেটা বলতে চাচ্ছি, যে ইটের মধ্যে এনার্জি আছে, সেটা কাইনেটিক এনার্জি আছে। আচ্ছা, এখন ইটটা যখন পানিতে পড়বে, তখন কি হয়? ইটের যে নিজস্ব এনার্জিটা ছিল, যেটা এখনই বললাম যে ইটের এনার্জি আছে, ইট তার এনার্জিটা ওই পানির মধ্যে ট্রান্সফার করে দেয়। পানির যে মলিকিউল গুলো আছে না, H2O মলিকিউল, ওই H2O মলিকিউলের মধ্যে ইট ওর এনার্জি ট্রান্সফার করে যায়, যে এখন তুই এনার্জিটা নিয়ে নে। এই যে এনার্জিটা ট্রান্সফার করে দিল, এই জন্যই শান্ত পানিটার মধ্যে একটা ওয়েভ তৈরি হয়। এইটা দিয়ে বোঝানো হচ্ছে যে ইটের এনার্জিটা পানির মধ্যে চলে গেছে, পানির মধ্যে গেছে দেখেই ওয়েভটা তৈরি হয়েছে। যদি ইটটা না পড়তো, তাহলে এনার্জি ট্রান্সফারও হইতো না, কোনো ওয়েভও তৈরি হইতো না। ইট না মারলে তো এমনি থেকে তো কোনো ওয়েভ তৈরি হয় না, ইট মারলেই ওয়েভটা তৈরি হয়। আচ্ছা, তার মানে বেসিক্যালি ওয়েভ হচ্ছে এনার্জির এক জায়গা থেকে আরেক জায়গাতে ট্রান্সফার হওয়াকে ওয়েভ বলে। এখন এই ওয়েভ হচ্ছে দুই ধরনের, যেটা আমি এখন এক্সাম্পল দিলাম, যে পানির মধ্যে ঢেউ তৈরি হওয়া, এই ওয়েভটা হচ্ছে, এই যে ট্রান্সভার্স ওয়েভ, এই ওয়েভটাকে বলা হয় ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ মানে হচ্ছে, এটাকে বাংলায় বলে অনুলম্ব। অনুলম্ব
তরঙ্গ। আচ্ছা, এখন মূল কথা হচ্ছে এখানে কি হয়, তাহলে ওয়েভের মেইনলি হচ্ছে দুইটা টাইপ, একটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, একটা হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ। দুইটার মধ্যে পার্থক্য কি জানো? খুব ইজি ভাবে বলি, দুইটার মধ্যে পার্থক্য খুবই ইজি। এক ধরনের এই যে ট্রান্সভার্স ওয়েভের মধ্যে যে এই যে ওয়েভটা, এই ওয়েভটা কিন্তু আসলে তুমি পানির কথা চিন্তা করো, পুকুরের কথা চিন্তা করো, ওয়েভ আসলে কি, তোমার ওয়েভটা যেইখান দিয়ে যাচ্ছে পুরাটাই পানি না, পানির মধ্যে দিয়েই তো ওয়েভটা যায়। তার মানে কি পানির মলিকিউল গুলাই কিন্তু ওঠানামা করে, পানির মলিকিউল গুলাই ওঠানামা করে দেখে ওয়েভ তৈরি হয়। এখন তার মানে ধরো এই ওয়েভটার প্রত্যেকটা বিন্দুতে একটা করে, প্রত্যেকটা পয়েন্টে একটা করে পানির মলিকিউল আছে। এই পানির মলিকিউল গুলা ইটটা ছোড়ার আগে, ইটটা ঢিল মারার আগে পানির মলিকিউল গুলা সম্পূর্ণ স্থির ছিল, এই যে দেখো এরকম ছিল, এখানে কিন্তু কোনো ওয়েভ নাই। তার মানে কি আমি বোঝাতে চাচ্ছি যে এখানে পানির মলিকিউল গুলা স্থির আছে, কিন্তু তুমি যখন ইটটা ঢিল দিছো তখন এই পানির মলিকিউল গুলা আর এরকম স্থির নাই, তখন এরকম এরকম হয়ে গেছে। আচ্ছা, এরকম এরকম মানে কি জানো? আগে পানির প্রত্যেকটা মলিকিউল এই পয়েন্টের মধ্যে সমানভাবে বসেছিল, শান্ত হয়ে বসেছিল। যখনই তুমি ইটটা ঢিল মারবা, যখন ইট থেকে এনার্জি ওখানে ট্রান্সফার হবে, তখনই এই মলিকিউল গুলা এমন এমন করে মুভমেন্ট শুরু করে। এই যে এটা কোন অ্যাক্সিস? এটা ওয়াই অ্যাক্সিস না? ওয়াই অ্যাক্সিস এর অ্যালং এ এমন এমন করে শেক করা শুরু করে, এমন এমন করে লাফানো শুরু করে। আসলে লাফানো দিয়ে ওরা বোঝায় যে ইট থেকে যে এনার্জিটা পানির মলিকিউলে ট্রান্সফার হয়েছে, ওই এনার্জিটা ওরা ওই লাফানোর মাধ্যমে মাধ্যমে এক মলিকিউল থেকে পরের মলিকিউলকে দিয়ে দেয়, যে আমি লাফাচ্ছি, পরের জন লাফাচ্ছে, তুই এখন এনার্জিটা নিয়ে নে, নিয়ে সামনের জনকে দিয়ে দে। এইভাবে প্রত্যেকটা পানির মলিকিউল নিজের সামনের জনকে এমন করে এনার্জিটা দিয়ে দেয় যে তুই নিয়ে নে। এমন করে করে পুরা পুকুরের সব পানির মলিকিউলের মধ্যে এনার্জি ছড়ায় যায়। তুমি দেখবা পানির ঢেউটা কিন্তু, ধরো তুমি পুকুরের মাঝখানে একটা ঢেউ মারছো, কিন্তু পানির ওয়েভটা কিন্তু পুরা পুকুরে ছড়ায় যায়, পুরা পুকুরের একদম পার পর্যন্ত ছড়ায় যায়। এখন কোশ্চেন হচ্ছে, পার পর্যন্ত ছড়ায় যাওয়ার পর ওয়েভটা যায় কোথায়? দেখো কিছুক্ষণ পর কিন্তু আবার পানি শান্ত হয়ে যায়। তুমি ঢিল মারা ধরো 2 মিনিট ওয়েভ তৈরি হবে, তারপর কিন্তু আবার পানি শান্ত হয়ে যায়। কি হয় জানো? এনার্জি কি করে, এনার্জি তো এক জায়গায় বসে থাকে না, এনার্জি কিন্তু সব দিকে রেডিয়েট হয়ে যায়। ওই যে তুমি পুকুরে যে ওয়েভটা তৈরি হয়েছে, ওই ওয়েভটা পুকুরের একদম পাড়ে এসে, পাড়ের ওই পাশে তো মাটি, মাটির মধ্যে ঢুকে যায়, মাটির মধ্যে ঢুকে পৃথিবীর মধ্যে চলে যায়। পৃথিবীর মধ্যে ঢোকার পর আর কিছু হয় না, কারণ পৃথিবীর মধ্যে সবই রিজার্ভ আছে। তো এনার্জি ট্রান্সমিটেড হয়ে হয়ে সবখানে ছড়ায় যায়, চলে যায়। তার মানে কি হলো দেখো, এই ট্রান্সভার্স ওয়েভের মধ্যে মলিকিউল গুলা মুভ করে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, এই যে এমন এমন করে মুভ করে, এই জন্য ওয়েভটা এমন এমন হয়েছে। আচ্ছা, আর এটা গেল ট্রান্সভার্স ওয়েভের চরিত্র। ট্রান্সভার্স ওয়েভের মধ্যে মলিকিউল গুলা ওয়াই অ্যাক্সিসে মুভমেন্ট করে, ওয়াই অ্যাক্সিসে মুভমেন্ট করে। আচ্ছা, আর লংগিটিউডিনাল কি হয় জানো? এই অ্যাক্সিসটা বদলাবে, লংগিটিউডিনালে পার্টিকেল গুলা মুভ করবে এক্স অ্যাক্সিসের অ্যালং এ, এমন এমন করে। এই যে এইটা দেখো, এইটা কি করছে জানো? এইটা ধরো একটা স্প্রিং, ধরো তুমি একটা দেয়ালের সাথে একটা স্প্রিং কে লাগাই দিছো এমন করে। এখন স্প্রিংটাকে তুমি যদি এমন করে টান দিয়ে ছেড়ে দাও, তাহলে স্প্রিংটা এমন এমন করে মুভ করবে না? স্প্রিং তো মুভ করবে নাকি? আচ্ছা, এখন স্প্রিংটা যে মুভ করবে আমরা খালি চোখে দেখতে পারি না, কিন্তু তুমি যদি ক্যামেরাতে ছবি তোলো তাহলে দেখবা স্প্রিং এর মুভমেন্টটা এমন, স্প্রিং এর এক জায়গায় স্প্রিং বেশি ঘন হয়, এক জায়গায় হালকা হয়, এক জায়গায় ঘন হয়, এক জায়গায় হালকা হয়, এক জায়গায় ঘন হয়, এক জায়গায় হালকা হয়। এই এমন 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 করে জিনিসটা আগায় যায়। এইটা মানে হচ্ছে যে তোমার স্প্রিং এর যে পার্টিকেল, ধরো স্প্রিং হচ্ছে স্টিল দিয়ে তৈরি, স্টিল মানে আয়রন, আয়রনের যে মলিকিউল গুলো আছে, আয়রনের যে অ্যাটম গুলো আছে, ওই অ্যাটম গুলো এমন এমন করে মুভ করে, এমন এমন করে মুভ করে এনার্জি ট্রান্সফার করে। ট্রান্সভার্স ওয়েভে পার্টিকেল গুলো এমন এমন করে মুভ করে এনার্জি ট্রান্সফার করছিল, আর লংগিটিউডিনাল ওয়েভে এমন এমন করে মুভ করে, এমন এমন করে মুভ করে এনার্জি ট্রান্সফারটা হয়। এই হচ্ছে দুইটার মধ্যে মূল পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। এখন কথা হচ্ছে আমি যদি এক্সাম্পল দেই, এক্সাম্পল বলতে সবচেয়ে কমন দুইটা এক্সাম্পল দেই, একটা হচ্ছে আলো, একটা হচ্ছে শব্দ। লাইট ওয়েভ আছে না, লাইট ওয়েভ, লাইট ওয়েভ হচ্ছে এক ধরনের ট্রান্সভার্স ওয়েভ, কারণ লাইটের মলিকিউল গুলা এমন এমন, লাইটের মলিকিউল মানে ফোটন, লাইট হচ্ছে ফোটন নামের একটা মলিকিউল দিয়ে তৈরি, তোমরা সার্চ করে দেখিও। ফোটন অনেক মজার জিনিস, ফোটনের কোনো মাস নাই, আবার ফোটনকে আমরা ওয়েভ বলতেছি, মানে জিনিসটা একটু ফ্যাসিনেটিং আর কি। ওটা তোমাদের পড়া না, কিন্তু ইচ্ছা হলে দেখে নিবা, জিনিসটা মজার। এখন এই ফোটন গুলা এমন এমন করে মুভ করে লাইটকে সামনের দিকে দিয়ে দেয়,
লাইট কিন্তু তারপর পুরো রুমের মধ্যে ছড়ায় যায়। আর সাউন্ড, শব্দ, সাউন্ড ওয়েভ হচ্ছে এক ধরনের লংগিটিউডিনাল ওয়েভ। সাউন্ডের পার্টিকেল গুলা এমন এমন করে মুভ করে, করে করে সাউন্ড অনেক দূর পর্যন্ত চলে যায়। এই হচ্ছে মূল কথা। তাহলে আমরা যে টাইপস অফ ওয়েভস বললাম, এইটা দিয়ে বি নাম্বারে কোশ্চেন আসবে কিন্তু, যে টাইপস অফ ওয়েভস কি কি আছে এবং এটা তোমরা ব্যাখ্যা করো। তখন সুন্দর করে দুইটা ছবি এঁকে দিয়ে বলবা, দুইটা এক্সাম্পল দিবা, তাহলেই হবে। তো এই ক্লাসটা এই পর্যন্তই। টাইপস অফ ওয়েভ মাথায় রাখা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা তোমরা বুঝবা, আরো এক্সাম্পল খুঁজবা, খুঁজলে দেখবা যে কেমন জিনিসটা ফ্যাসিনেটিং লাগে। অনেক কিছুই আমরা মনে করি ওয়েভ মানে মনে হয় খালি এইরকম, আসলে দেখবা জীবনে অনেক ওয়েভই হচ্ছে লংগিটিউডিনাল, বরং ম্যাক্সিমাম ওয়েভ হচ্ছে লংগিটিউডিনাল, ট্রান্সভার্স কম আছে। তো এই জিনিস রিসার্চ করবা সুন্দর করে। আমরা পরের দিন বলবো ওয়েভ রিলেটেড কোয়ান্টিটি গুলো, এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস হবে, ওইটাই ওয়েভ রিলেটেড কোয়ান্টিটি গুলো এক ক্লাসে আমরা ব্যাখ্যা করে ইনশাআল্লাহ শেষ করে দিব। তো এই ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এন্ড গুড লাক।